বন্ধুরা এই দেখুন আপনাদের দাদাভাই আম নিয়ে বসেছে কতগুলো, কাটা হয়ে গেছে, ঝুড়িটা দেখো তো, এই যে কাটা হয়ে গেছে এই দেখুন। আর এখানেও কিন্তু অনেক আম আছে, এই দেখুন দাদাভাই আচার করবে। আমি আচার করতে পারি না, দাদাভাই আচার করবে, তার জন্য এই দেখুন আমগুলো সব কেটে নিচ্ছে সুন্দর করে। এই যে আমি আচার করতে পারি না বন্ধুরা, যেটা পারি না তাতে লজ্জা কিসের বলুন, আমি একদম আচার করতে পারি না, ওই দাদাভাই করে আচার। চলুন কিভাবে কি করে না করে ওটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখুন এখানেও আম আছে, কাটতে থাকুক। এখন বন্ধুরা আমটা কাটছিল আপনাদের দাদাভাই দেখালাম, সেটা রোদে দিয়ে আমটা এইরকম একটু শুকনো করে নিয়েছি, একদম আমের গা কিন্তু কোনো জল নেই, একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কেজি গুড় নিয়েছি, 1 কেজি আমের জন্য 1 কেজি গুড় নিয়েছি, যাতে টক না লাগে তার জন্য কিন্তু বন্ধুরা। আর এই দেখুন দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, আমটা একদম শুকনো হয়ে গেছে। আর মশলার মধ্যে মা কি নিয়েছি দেখুন, 5 ফোড়ন নিয়েছে, ধনে নিয়েছে, মৌরি নিয়েছে, শুকনো লঙ্কা নিয়েছে, জিরে নিয়েছে, আর নিয়েছে তেজপাতা। এইগুলো মা কিভাবে করবে না করবে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক। মা চলে এসেছে রান্নাঘরে, এই যে মশলার এখন লঙ্কার বোটাগুলোকে মা একটু কেটে নিচ্ছে। আর এখানে কিন্তু কড়াই একটা বসে দিচ্ছে, কড়াই কিন্তু ফাঁকা, কোনো কিছু নেই কিন্তু। এবার চলুন মা কিভাবে করে পুরোটাই দেখাবো। এখন যেহেতু আমের সিজন, কাঁচা আমের সিজন, তাই একটু আচার করে রাখলে কিন্তু এটা বেশ সুন্দর লাগে খেতে, তাই না? দেখুন অনেকগুলো পরিমাণে কিন্তু মা লঙ্কা দিয়ে দিয়েছে কড়াইতে আগেতে, কেন লঙ্কাটা আগে দিয়েছে, ভাজতে লঙ্কাটা একটু দেরি হয় তার জন্য কিন্তু মা লঙ্কাটা আগেই দিয়েছে, দিয়ে কিন্তু সুন্দর করে মা এটা ভেজে নেবে। না একটু ঝাল ঝাল টক টক লাগবে তবেই না ভালো লাগবে বন্ধুরা, মিষ্টি মিষ্টি। তা আগে লঙ্কাটাকে একটু ভেজে নিই। লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়েছে মা, এবার মায়ের মধ্যে কি দিচ্ছে, 5 ফোড়ন দিয়ে দিচ্ছে, এক একে সব মশলা দিয়ে দিচ্ছে, জিরে দিয়ে দিয়েছে, এবার মা দিচ্ছে ধনে আর মৌরি, এবার দিচ্ছে তেজপাতা, দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে একদম ভেজে নেবে। দেখুন বন্ধুরা সুন্দর মশলাটা, আমি এখানে দাঁড়িয়ে আছি তাই আমি কিন্তু গন্ধটা পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। মশলা ভাজার সাথে সাথে কিন্তু আচার গন্ধ বেরিয়ে গেছে একদম, এই মশলার মধ্যে কিন্তু আচারের গন্ধ খুব দারুণ, বুঝতেই পারছেন। নাপে দিয়েছি একদম সুন্দরভাবে মশলা ভেজে, আর কড়াইয়ের মধ্যে কিন্তু মা আবার আমটা দিয়ে দিল, দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করছে। যদি কোনো জল থাকে সেটাও কিন্তু টেনে নেবে, তাহলে কি হবে আচারটা কিন্তু অনেক দিন অবধি থাকবে, আচারটা নষ্ট হবে না। দেখতেই পেলেন যে একদম মুছে আমটা দাদাভাই কেটেছিল, তারপরে রোদেও দিয়েছিলাম, তার জন্য আমের কালারগুলো কিন্তু এরকম হয়ে গেছে। এবার কিন্তু যেটুকুনি থাকবে সেটাও কিন্তু এবার জল টেনে যাবে। আর মশলাটা একটু ঠান্ডা হলে একটু মিক্সি করে দেখতে পাচ্ছেন মা করছে একদম সুন্দরভাবে রান্নাটা, কিন্তু আমের মধ্যে মা নুন ছড়িয়ে দিল অল্প করে। এখানে কিন্তু 1 ফোঁটা তেলের কোনো ইউজ করেনি বন্ধুরা, শুধু প্লেন কড়াতেই কিন্তু করছে। মা দিচ্ছে পরিমাণ মতন একটু হলুদ। আচার কিন্তু অনেক রকম ভাবে করা যায় বন্ধুরা, যে যেরকম ভাবে করে নানান রকমের আচার করা যায়। মা আজকে একদম অন্যরকম ভাবে আচারটা করছে, নেড়ে ছেড়ে একদম মা কিন্তু থালার মধ্যে ঢেলে দিচ্ছে। আবার কিন্তু কড়া বসে দিয়েছে মা, কড়াতে কিন্তু এবার এই যে দেখুন গুড়টা যে এনেছে সেই গুড়টা কড়ার মধ্যে মা দিয়ে দেবে। দেখছেন গুড়টাও কিন্তু খুব সুন্দর, আখের গুড়টাও কিন্তু অনেক সুন্দর, দারুণ আখের গুড়টা। আখের গুড় কিন্তু বন্ধুরা খাওয়া খুব ভালো, জানেন তো, আমরা খাই না। মা গুড়টাকে কড়ার মধ্যে, আমি মিক্সিতে মশলাগুলো নিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হয়ে গেছে। আর এখানে কিন্তু গুড়টা কিন্তু আস্তে আস্তে করে একটু নরম হচ্ছে। মশলাটা এইভাবে করলাম, কিন্তু খুব মিহি মশলা কিন্তু ভালো লাগবে না, একটু মশলা বেশ মুখে পড়বে আচারের সঙ্গে, তবে কিন্তু ভালো লাগবে, তাই না? মশলাটা কিন্তু আবার কমপ্লিট হয়ে গেল, আস্তে আস্তে কিন্তু গুড় কিন্তু নরম হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এরকম একদম জল দেবেন না, এইভাবে আচার করবেন, দেখবেন আচার কিন্তু অনেক দিন থাকবে, অনেক দিন নষ্ট হবে না, কেন এখানে 1 ফোঁটা জলের ইউজ নেই কিন্তু। আর আমগুলোও কিন্তু একদম সুন্দরভাবে শুকানো হয়েছে। দেখুন এবার কিন্তু মা আমগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। সুন্দরভাবে আম কিন্তু গুড়ের সঙ্গে মিক্সড হবে। এবার দেখতে পাচ্ছেন আচার দেখলে কিন্তু জিভে জল চলে আসে, মা কিন্তু ওখানে করছে, আমার কিন্তু জিভে জল চলে যাচ্ছে, কিন্তু এখন তো এটা খেতে পারবো না। এই দেখুন বন্ধুরা কেমন ফুটছে, দেখুন আম কিনের সঙ্গে কিন্তু গুড় দিয়ে একদম টকবক টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন মা কিন্তু এবার মশলাটা দিয়ে দেবে, ব্যাস
একদম আচার একদম মশলার সঙ্গে গুড়ের সঙ্গে একদম সুন্দরভাবে একদম মিক্সড হয়ে যাচ্ছে। খাবো যখন তখন তো আপনাদের সঙ্গে শেয়ারই করবোই যে কেমন হলো মায়ের আচার আমের বন্ধুরা, তাই না? এই যে পুরো আচারটা কিন্তু আমার একদম কমপ্লিট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আচারের কালারটা একদম দেখে মানে কখন খাই কিন্তু আজ খেতে পারবো না বন্ধুরা, এখন রাত্রিরে 11টা বেজে গেছে। হ্যাঁ, এখন খেতে পারবো না, কালকে খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে মা আচারটা কেমন বানালো।